আজকে অনেক দিন পর একটু সকাল সকাল উঠেছি আর এখন এতটাই গরম পড়েছে, দুপুরবেলা করে এত গরম লাগে, কিন্তু সকাল সকাল উঠেছি এখন দেখো একটু শীত করছে আর কি, ঠান্ডা লাগছে। তো আজকে এদিকে দেখো স্নান করে রান্নাও বসিয়েছি, সেদ্ধ ভাত ভেবেছিলাম সকাল সকাল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তাড়াহুড়ো কাজের ব্যস্ততার মধ্যে জানো তো তোমাদের সাথে পড়ার কোনো কিছুই শেয়ার করা হয়নি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নন্দিনার ব্লগস মিলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর মানে কি বলবো, আমরা মোটামুটি সবাই ভালোই আছি, শুধু আমার শরীরটা একটু মানে ভালো লাগছে না, কীরকম যেন একটা লাগছে, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, মানে মানে জোর করে আর কি কাজগুলো করছি। তো এদিকে বসিয়েছে দুপুরের রান্না। সকালবেলা মা আজকে সেদ্ধ ভাত করে খাইয়েছিল, মানে রাঁধতে ইচ্ছে করে না এরকম একটা অবস্থা। তো এদিকে আমি দুপুরে ভাত বসিয়েছি প্লাস রান্না করছি। কালকে যে ধান সিদ্ধ করা হয়েছে, ধানগুলো রোদ্রে দেওয়া আছে, তো ধানগুলো বারবার আর কি পা দিতে হচ্ছে, ঘেটে দিতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই আজকেও দেখো এই যে ঘরের কাজে লেগে পড়েছে, মানে ঘরের মেঝেটাকে ড্রেসিং করছে। মানে তলে মানে নিচের মধ্যে সব দেওয়া হয়েছে বালু মাটি, তো তার উপরে আর কি একটু ওই আমাদের এদিকে তো এঁটেল মাটি নেই, তবু আর কি ওই এমনি যে উপরে হালকা মানে অতটাও বালু বালু না, হালকা একটু এঁটেল মাটির মতনই, তো ওই মাটিগুলো দিয়ে আর কি সমান করে দিচ্ছে। তার উপরে আর কি জল দিয়ে গোবর দিয়ে মুছতে হবে, না হলে তো বালু মাটি লেপা যাবে না। লেপার সময় আর কি ওই কি বলতো, যখন হাতটাকে এদিক নিয়ে যাব, মানে এদিকে একবার ওদিকে একবার লেপার সময়, তখন আর কি বালুগুলো উল্টে উল্টে আসে এরকম। তো যাই হোক, খুব সুন্দরই হয়েছে। এই যে তখন বাবা আমাদের ঘর রেডি, পুরো ঘর রেডি, একদম রেডি, রেডিমেড। এখন কি করতে লাগবে বলো তো? হ্যাঁ, এই ধুলাটার উপরে মানে হালকা করে ওই মোটরের পাইপটা এনে ছিচির করে জলটা দিয়ে রাখো, তাহলে মাটিটা বসবে, তারপরে গোবর দিয়ে লিপ দিলেই তাড়াতাড়ি করে হয়ে যাবে, তাই না? নাহলে আবার লেপাই যাবে না। ভালো হয়েছে, এখন অনেকটা জায়গা বের হয়েছে এরকম একটা মনে হচ্ছে, তাই না? অনেক বড় বড় লাগতেছে ঘরটা। অ্যাকচুয়ালি কিন্তু ঘরটা ছোট, খুব একটা বড় না, মানে 7 ফুট টিনের ঘর, তো খুব একটা আর কি পাশে চওড়া হয়নি, একটু চাপা চাপা টাইপের হয়েছে। তো যাকে চলো, আমার তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে এদিকে চলে আসলাম দেখতে তোমার দাদাভাই কতদূর কাজটা মানে করলো। তো চলো এবার গিয়ে সবজি রান্না করব, ধানটাও একটা ঘেটে দিই। আর কালকে রাত্রিবেলা তোমাদের দিদিভাই ধান সেদ্ধ করেছে, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি ঘরে। একদম মানে একদম না, ভুল বলতেছিলাম, মানে চাল কম আছে আর কি, এই ধানগুলো আর কি শুকোতে ভাঙিয়ে আনতে আমাদের চাল আর দিকে আর কি খাওয়া হয়ে যাবে। ওগুলো অল্প মানে অল্প একটু চাল আছে আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগতো আর কি। কালকে কিন্তু তোমাদের দিদিভাইয়ের একদম ভালো লাগছিল না, তারপরে কিন্তু আমি কিন্তু সব কিছু করে দিয়েছি। কি দেয়নি? হ্যাঁ, পান খাওয়াতে সব গন্ডগোল হয়ে গেছে। শুকায়নি ধান মোটামুটি? হ্যাঁ শুকায়, আজকে মাত্র রোদ্রে দিলাম। আজকে একদিনে কি ধান শুকায়? মোটামুটি হয়তো কালকে রোদ্রটুকু লাগবে, পরশু দিন হয়তো শুকোতে পারে আর কি, মানে পরশু দিন ধরো না, ওই দুপুর হতে হতে শুকিয়ে যাবে। তো যাও রান্না ফটাফট করো। তাই তুমি স্নান করবে না? করো, একটু জল খাই আগে, কি কিছু হয়েছে। আর এখন গরমের দিন পড়ে গেছে, মানে জল দেখলেই জল পিবে সবাই এরকম একটা, আর এর জন্য জল সবসময় বোতলে ভরেও রাখি, তাই না? তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্নার সব জিনিস দেখো এদিকে এই যে রেডি করে রেখেছি, ডাঁটা আর আলু এখানে কেটেছি, আর এইদিকে পেঁয়াজ রসুনগুলো খুলে মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছুলে নিয়েছি। আর এদিকে আজকে রান্না করবো একটুখানি কচু শাক, দেখো পাওয়াই যায় না এখনো, কিন্তু কচু শাক হয়নি। আমি অনেক খুঁজে এইটুকু পেয়েছি, মানে খেতে ইচ্ছে করছে ভীষণ, মানে ফুলকপি বাঁধাকপি এগুলো আর খেতে ইচ্ছে করে না, যে কারণে আজকে অনেক খুঁজে এইটুকু শাক পেয়েছি। তো এইটুকু আজকে একটু বেশি করে রসুন দিয়ে রান্না করবো, যে কারণে এই যে এতগুলো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তো ভাত তো এদিকে হয়ে গেছে, এখন কড়াইটা ধুয়ে বসিয়ে দিই চলো। আর পাপ্পার সোনা ওই যে ঠাম্মির কোলে বসে আছে, রাস্তায় বসে হাওয়া খাচ্ছে। আর আজকে রান্না করবো হচ্ছে মাছ আলু ডাঁটা দিয়ে, মানে মাছের ঝোল করব আলু ডাঁটা দিয়ে। তো মাছটা দেখো আমি এই যে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মেখে রেখেছি। আর আজকে দেখো একটুখানি মাছ এনেছে তোমাদের দাদাভাই, কয়েকদিন ধরে তো মাছ মাংস ডিম খাওয়াই হচ্ছে, তাই না? কাল বাদে পরশু দিনই তো বুঝি মাংস খেলাম,
তো যে কারণে বলেছিলাম যে একটু মাছ এনো, আজকে হাটবার ছিল, বাজার করেছে তোমাদের দাদাভাই। এমনিতেই তো ধরে নাও সে কতদিন ধরে ফুলকপি বাঁধাকপি খাওয়া হচ্ছে। আসলে কি বলতো, ফুলকপি বাঁধাকপি খেতে খেতে না আর খেতেই ইচ্ছা করছে না। আর তোমাদের দাদাভাই তো বাজারে গেলে ওই ফুলকপি বাঁধাকপি এগুলোই নিয়ে আসবে। তো যে কারণে বলেছি যে ওগুলো যদিও নিয়ে আসে তাই না, একটু মাছ নিয়ে এসো, মাছের ঝোল দিয়ে আর কি খাওয়া হবে। তো আজকে আবার একটু মানে গরমের সবজি নিয়ে এসেছে, ডাঁটা নিয়ে এসেছে, তো ভাবলাম যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করি। তো চলো, এদিকে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই, নিয়ে আগে মাছের ঝোলটা করে নিই, তারপরে কচু শাকটা করবো, তাই না। মা সকালবেলা একটু কড়াইয়ের মধ্যে শীতলের হয়তো ভাজা করেছিল, যে কারণে দেখো কড়াইটা একদম কালো হয়ে গেছে। আর আজকে এত হাওয়া দিয়েছে, দেখো এই দেখো আগুন কোন দিকে যাচ্ছে, আগুন একদম উনুন থেকে বাইরে বের হয়ে আসছে। অনেকেই অনেক রকমভাবে মাছের ঝোল রান্না করে, তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু এইভাবে মাছের ঝোল রান্না করি বেশিরভাগ আর কি, মানে একটু সবজি টবজি দিয়ে রান্না করলে সবজিগুলো দেওয়ার আগে দেখো হালকা একটু জিরে তেজপাতা ফোড়ন করে নিলাম। আজকে অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু রান্না করতে করতে আর কি ভিডিও করছি। ধরো নাও এতদিন তো ধরো নাও কন্টিনিউ ওই মিস্ত্রি একটা তাড়াহুড়া রান্নাবান্নার একটা ব্যাপার ছিল, যে কারণে আর কি শেয়ারই করা হয় না। তো আজকে অনেকদিন পর আর কি রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা আমার হয়ে গেছে, অল্প একটু ঝোল করলাম কিন্তু পাতলা করে করেছি, জানো তো তোমাদের দাদাভাইয়ের পাতলা মাছের ঝোল প্রিয়, ও সবসময় বলবে যে মাছের ঝোল যেন পাতলা হয়। আর এমনিতেও তাছাড়া গরমের দিনে না মানে পাতলা করে মাছের ঝোলটা হালকা মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না। আর আমি খুব একটা মানে গেভি মশলা দিয়ে করিও না, হালকা পাতলা করে আর কি ঝোলটা করি। আর শেষে দেখো একটুখানি আমাদের মানে বাড়ির আর কি বড় ধনিয়া, ওই ধনিয়া পাতাটা দিলাম, দারুণ লাগে কিন্তু মাছের ঝোলে, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো চলো দেখো একটুখানি তেলও বেরিয়েছে, হালকা হালকা জালে রেখে দিয়েছি। তো চলো এবার ঝোলটা নামিয়ে নিই, তারপরে কচু শাকটা বসাতে হবে। আজকে এত হাওয়া দিয়েছে, হাওয়ার জন্য একদম রান্না করতে ভালো লাগছে না, মানে কি বলবো, ধোঁয়াগুলো এসে শুধু চোখের মধ্যে ঢুকতেছে, আর এদিকে চোখ ঠুক দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কচু শাকটা রান্না করি। এই যে শাকটা দেখো ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে মাছের ঝোল হতে হতে কচু শাকের সব জিনিসগুলো রেডি করেছি। সব জিনিস বলতে কি, আমি খুব একটা জিনিস মানে মশলা কচু শাকে দেই না, আমি মানে যেভাবে রান্না করে কি তোমাদেরকে বলি। এখানে দেখো কাঁচা লঙ্কা মানে ফাটিয়ে নিয়েছি, আর হচ্ছে রসুন অনেকগুলো মানে একটু বেশি করে রসুন থেতো করে নিয়েছি, আর ফোড়নে দেবো হচ্ছে একটু কালো জিরে। তো এগুলো দিয়ে আর কি রান্না করব। আর মাছের মুড়ো থাকলে মাছের মুড়ো দিতাম, মানে মাছের মাথা, তোমাদের দাদাভাই তো যেদিনে মাছ নিয়ে আসে সেদিনে মাছের মাথা নিয়ে আসে, তো আজকে আবার মাছের মাথায় নিয়ে আসেনি, একটুখানি মাছ নিয়ে আসছে আর কি আজকে অল্প। তো সাথে দেখো একটুখানি যে তেল নিয়ে আসছে, মাছের তেল, তো ভাবছি এইটুকু তেল দিয়ে মাছ মানে কচু শাকটা রান্না করব, কিন্তু আবার ভাবছি যে তিতো হবে নাকি কে জানে। তো দেখা যাক, রান্না করি তাই না, কিরকম লাগে। আর এখন নতুন নতুন সব কচু গাছ বেরিয়েছে, যে কারণে দেখো আমি শুধু শাকটা নিইনি, কিন্তু কচু শাক তারপর ডাঁটা সবগুলোই একখানে নিয়েছি। আর আজকে কচু শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো শাকটা রান্না হতে হতে এদিকে দেখো আমি ঘর উঠোন টুটুন সব ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা এই মাত্র স্নান করলো, আজকে যে মার স্নান আর কি আগে হয়ে গেছে, তো এদিকে মাকে খেতে দিয়েছি। মা খেয়ে তাহলে ওইদিকে বাপ্পা সোনাকে নিতে পারবে, তারপরে আমরা দুজন খেতে পারবো। আর কচু শাক রান্না না হতে এদিকে বাপ্পা সোনা উঠিয়ে পড়েছে, তো ওর বমাই আবার নিয়ে একটু ওইদিকে গেছে। তখন আমি ঝাড় ঠাপ দিচ্ছিলাম, ধুলো উড়োচ্ছিল বাড়িতে প্রচুর। আর এখন এই যে বৃষ্টি নেই না, এখন একদম ঘরে ঠরে জল ছিটিয়ে তারপরে ঝাড় ঠাপ দিতে হয়। আর এই যে আমার বড়মশাই সাজুগুজু করছে, তেল সুন্দর দেওয়া হলো। আর এই যে দেখো কতগুলো কচু শাক কইটুকু হয়েছে, কইটুকু কতটুকু না বলে বলে কইটুকু না বলে বলে কি কইটুকু, কতটুকু হয়েছে। আর আমার হচ্ছে পাতলা টেলটেলা মাছের ঝোল। কালারটা দেখে তো মুখে জল চলে আসছে গো। কেমন হয়েছে মা? হ্যাঁ জোরে তো বল। বারবার শুধু ফেলো না।
মা ছেলে মিলে তো ঘরের খুব আনন্দ করতে দেখা যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো, নতুন নতুন জিনিসের না আনন্দটাই অন্যরকম বলো। মানে শুধু ঘর বলে না, আমাদের এই ঘরটা যবে থেকে কমপ্লিট হয়েছে তবে থেকে জানো তো বিকেলে করে যতই ঘোরাঘুরি করি না কেন, মানে ওই খাওয়া দাওয়া করে এই নতুন ঘরটায় ঢুকবো, এখানে আর কি মানে বসার জায়গা নেই, কিন্তু তবু আর কি ওই জানলার পাশে যাবো, মানে ভেতর থেকে বাইরে লোকজন জিনিসগুলো দেখবো, গাছপালা দেখবো, মানে অন্যরকম একটা আনন্দ হয় জানো তো, খুব ভালো লাগে। মানে নতুন নতুন জিনিস কি বলতো, টিনের ঘর হোক আর ছাদ মানে ছাদ পিটানো ঘর হোক, ব্যাপারটা কিন্তু একই হয় তাই না, আনন্দটাই অন্যরকম হয়। আর তার মধ্যে কি বলতো, আজকে খাওয়া দাওয়া করে উঠে আসলাম এই কারণে, কারণ আমি তো ওইদিকে রান্না করছিলাম, তোমাদের দাদাভাই মেঝেটাকে মানে পুরো মেঝেটার মধ্যে মাটি আজকে সমান করে দিয়েছে। দেখো কালকে মানে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কি বলতো, মাটিগুলো জায়গায় জায়গায় পাহাড়ের মতন করে তোমাদের দাদাভাই মানে জড়ো করে রেখেছিল। তো আজকে দেখো পুরো মেঝেটায় মাটিগুলো দিয়ে সব আবার এই যে কাঠের যে ইয়েগুলো দেখতে পাচ্ছ ব্যাটের মতন করে একটু বানিয়েছে, এই যে দেখো। তো এগুলো দিয়ে মাটিটাকে একদম বাড়ি দিয়ে দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছে। এখন শুধু আমি গোবর জল দিয়ে একটু হাত দিয়ে ডলে ডলে ঘরটা লিখলে আমাদের ঘর রেডি। আর জানো তো সব থেকে আনন্দ হচ্ছে কেন বলো তো, আমরা তো এখন এই ঘরে আসছি না, কিছুদিন পরে আসবো, কিছুদিন পরে মানে মেঝেটা আগে পাকা করবো তারপরে আসবো। কিন্তু এই ঘরটায় মানে থেকে যা আরাম, মানে প্রত্যেক দিন আর কি এই মানে এখনো থাকছি না, কিন্তু ঘরটার মধ্যে ঢুকে আর কি বুঝতে পারছি আমরা যে ঘরে থাকি ওই ঘরে কি বলতো দুপুরবেলা করে একদমই থাকা যায় না, এত ঠান্ডা। আর রাস্তা ও সরি ঠান্ডা না মানে গরমের জন্য একদম থাকা যায় না, পাপ্পার সঙ্গে তো ঘেমে যায় জানো। আর ওর সর্দিটা ছেড়েছিল, ওই ঘাম থেকে মনে হয় ঘামটা শুকিয়ে হয়তো আবার সর্দি লেগে গেছে। কিন্তু এই ঘরটা জানো তো সকাল থেকে বিকেল পর্যন্ত যতই রোদ্র উঠুক না কেন সারাক্ষণ অন্যরকম একটা ঠান্ডা থাকে, একটুকু গরম হয় না। তোমাদের দিদি ভাই কালকে কচু শাক খাইয়ে আমাকে ভীষণ খুশি করেছে, খুব ভালো লেগেছে। তাই আমি তোমাদের দাদাভাইকে বলছি জানো তো, আমাদের ঘরটা না এয়ার কন্ডিশনের মতন হয়ে গেছে, মানে এসি রুম হয়ে গেছে। কি বলতো গরমের দিনে পুরা ঠান্ডা, আর এখন তো সূর্যের তাপটা ওইদিকে চলে গেছে অনেকটা তাই না, কিন্তু ঠান্ডার দিনে সূর্যের আলোটা তো এইদিকে বেশি পড়ে, তখন কিন্তু এই ঘরটা হালকা হালকা গরম হবে তাই না ঠান্ডার দিনে। আর গরমের দিনে এখন বেশ ঠান্ডা, সেই মজা হবে। আমরা এই ঘরটায় যে কবে আসবো, যতদিন না আসছি ততদিন একটা মানে অন্যরকম ওই আর কি এরকম করে এই যে আবার ফেললে মানে প্রত্যেকদিন এরকম করে আসবো, একটু করে ঘুরবো আর চলে যাব। এবার ফেললে কিন্তু আর দিব না পাপ্পা। তো চলো আর কি পাপ্পাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। নাও ধরছো ভালো করে বাবা ধরছো। আর এই জিনিসটা দেখো, এই যে পাপ্পা এর আগের দিন তোমরা দেখেছিলে না ভেঙে ফেলেছিল, এই দেখো এটাকে আমি ডাবল টেপ মানে দুই পাশের কি যেন বলে না, হ্যাঁ ওই তো ডাবল টেপে তো বলে তাই না, দুই দিকে আর কি আটা যেটাতে হয় ওই টেপটা দিয়ে সুন্দর করে তাকে পেঁচিয়ে দিয়েছে, মানে এইখানেও ফাটিয়ে ফেলেছে নিচেও ফাটিয়ে ফেলেছে, আরও আর কি ভালো করে ফেভিকুইক দিয়ে লাগাতে হবে। আপাতত আমি ওকে এইভাবেই আর কি দিয়েছি, না হলে কান্নাকাটি করে, খেলার নেশা হয়েছে না এখন। চলো সমান সমান করে দাঁড়াও, সমান করে মামা ফাস্ট 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 লাড্ডা। মানে ওরা যেরকম করতেছে আমরাও কিন্তু ছোটবেলায় এরকম করতাম। আমাদের বাড়ির সামনে যে মাঠটা থাকতো এরকম করে সর্ষে টর্ষে তোলার পর যখন সর্ষের খোসাগুলো এরকম করে মানে জায়গায় জায়গায় আর কি, এগুলো সর্ষের খোসা না, এগুলো আলুর খোসা, কিন্তু আলুর ডাল। আমরা যখন ছোট ছিলাম তখন আলু তো করতো না না বেশি, এখন এই মানে কয়েক বছর থেকে আর আলু চাষ করতেছে, মানে আগর তো সর্ষে মাম্মামরা কিন্তু খুব এনজয় করছে। তো এরকম করে যে মানে খোসা টোসাগুলো এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিত আর আমরা এরকম করে সেই আনন্দ করতাম। কত সুন্দর লাগতেছে না দেখতে বলো, দেখো সেই লাগতেছে কিন্তু বলো। আর মাম্মামরা নিতে চায় আনন্দ, ওদের হচ্ছে রেস, ওদের হচ্ছে রেস। মাম্মাম ফাঁস হয়ে গেছো? আরো সেই সুন্দর লাগতেছিল যখন সবগুলো লাগাচ্ছে লাইন করে, এখন তো নিভে গেছে অনেকগুলো পালা। নাও 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 নাও। হ্যাঁ ও হাসতেছে কিন্তু দেখে। কি ওরে বাবা, ওর খাবার কেন ওকে দিলাম, সর্বনাশ। দেখছো দেখছো দেখছো, আজকে আমাদের পাপ্পার জন্য হাম্বু দুধুন খাবে। এই যে দেখো একটুখানি দিয়েছি, এখানে শুধু দুধ না জল আর দুধ মিক্স করে নিয়েছি আর কি, 1:1 রেশিও। কতগুলো জল মানে ততগুলো দুধ। কালকে একটুখানি ওকে খাওয়ানো হয়েছে আর আজকে নিয়ে যে 2 দিন, কালকে 2 চামচের মতন খাইয়েছি, আজকে একটু বেশি করে নিয়েছি। তো দেখি সেরকম হয়নি, ভালোই আর কি খেয়েছে। আজকেও ভাবছি একটু খাওয়াবো। চলো দেখি কেমন খায় আজকে পাপ্পা।
শোনা আসো, ঠান্ডা হয়েছে গো। টেস্টি, ওই একাই হাত দিয়ে ঠেলে ঠেলে না, ওই দেখো তো মুখটা আবার আগায় দেয়, দেখছো দেখছো। খা বাবা। এত লক্ষ্মী শোনা গো, হ্যাঁ খুব সুন্দর খাচ্ছে দুধুন। বাবা দেখেও এত আবার লক্ষ্মী শোনা গো। কালকেও কিন্তু খুব ভালো খেয়েছে, ওই 2 চামচ দুধই খেয়েছে, মানে চুমুক প্রথম দিয়ে প্রথম। খালো, চুমুক দিয়ে। আবার কালকে আবার একদম মানে খাওয়ানোর টাইম দেয় না, এমন একদম তাড়াতাড়ি খেতে চায়। কি অবস্থা, এই দেখো খুব সুন্দর খাচ্ছে কিন্তু, চুমুক দেবো, চুমুক দিয়ে খাচ্ছে কিন্তু। বাহ, কামড়ায় ধরে, তো তো গুড বয় গো আমার একদম। কামড়ে ধরে চামচটা কামড়ে। হ্যালো বন্ধুরা, হুম খাবি না? চলো পাপ্পা খেয়ে নিক। তো পাপ্পার সোনা হাম্বু দুধন খেয়ে দেখো খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমিয়ে দিয়ে আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম। তো এখন কিন্তু 9:30 বেজে গেছে, আর তোমাদের দাদাভাই এই যে পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো এখন আবার যেতে হচ্ছে রান্নাঘরে, রাত্রের জন্য রান্না করতে হবে। দুপুরবেলা রাত্রের একবারে রান্না করেছিলাম। আজকে কি বলো তো, কচু শাকটা এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, মানে মানে বুঝতেই পারছো, অল্প একটু জিনিসের টেস্টটাই অন্যরকম হয়। আর ওই মাছের তেলটা দেওয়াতে একদম অসাধারণ একটা টেস্টি হয়েছে। আর অনেকদিন ধরে খাওয়া হয় না, মানে একদম খুব ভালো লেগেছে আর কি। মাছের ঝোলটাও ভালো হয়েছে আর কি। তো ওগুলো মানে সবজি দিয়ে আজকে সবাই বেশি বেশি করে ভাত খেয়ে নিয়েছি। মানে 2 বারের রান্না, মানে 2 বারের জন্য চাল নিয়েছি, যে রাত্রেও খাবো, কিন্তু তখনকার ভাত তখনই শেষ প্রায়। আর মানে এখন আর কি একজনের জন্য একটুখানি ভাত রয়েছে। তো ওইটুকু ভাত তো 3 জনের হবে না, যে কারণে এখন আবার রান্না করতে হবে। তো ওই তরকারি তো আছে, তরকারি শর্ট পড়েনি, তরকারি যেগুলো রান্না করেছে ওগুলোই এখন হয়ে যাবে আরামসে সবারই, শুধু ভাত রান্না করতে হবে। তো যে কারণে আবার যাচ্ছে এই যে রান্নাঘরে, এখন গিয়ে শুধু গরম গরম ভাতটুকু বানাবো, তারপরে খাওয়া দাওয়া করব। আর মা যে, আচ্ছা মাকে যে ফোন করলা, কি বললো? ধরছে ফোন? শোনো দেখি, যদি এবার কীর্তনে গেছে এখনই শোনো, রান্না করার পর তখন শুনে তো আর লাভ নেই, তাই না? নাহলে রান্না করাটাই বেকার হয়ে যাবে। আর যদি মা কীর্তনে গিয়ে থাকে, যদি ওইখানে খাওয়া দাওয়া করে আসে, যদি বাড়িতে না খায়, তাহলে তো আমাদের মানে তোমাদের দাদা ভাইরা আমার ওগুলোই হয়ে যাবে, মানে একজনের একটু আর কি বেশি হয়েছে ভাত। তো চলো দেখি কি ব্যাপার স্যাপার, তুমি একটু খোঁজটা নেওয়া নাইলে, তারপরে যাই। রাত তো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? দিদিদের রান্নাবান্না শেষ, ওরা খাওয়া দাওয়া করতেছে, আর আমি মাত্র যাচ্ছি। আসলে বাচ্চা টাচ্চা, ছোটো বাচ্চা টাচ্চা থাকলে একটু এরকম প্রবলেম হয়, তাই না? সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা একটু অসুবিধায় হয়ে যায়। আর এই দিকে দেখো ঘরের অবস্থা দেখেছো, একদম পিপিলিকার পাখানা দিয়ে পুরো ঘর একদম নোংরা হয়ে গেছে। অনেকগুলো পিপিলিকে বেরিয়েছে আজকে, জানো তো। বাকি বেশিরভাগগুলো তো একটা ইঁদুর এসেছিল, ইঁদুর, তারপরে এদিকে টিকটিকি খেয়ে খেয়ে দেখো অনেকটা কমিয়েছে। আর এগুলো পাড়া ঠাড়া লেগে পায়ের মানে চাপাতে একদম মানে থেতলা হয়ে গেছে একদম। কি বললো? নাই নাই ঘরে না তো, এগুলো হবে না, দেখো তো। তো অনেক খোঁজ টোজ নেওয়ার পর জানা গেল মা গেছে কীর্তনে। তো আর রাত্রে রান্না বান্না হচ্ছে না, যা ভাত রয়েছে এগুলো এখন খাবো, ভাত করে তোমাদের দাদা ভাই আর আমি, আর এগুলো হয়ে যাবে। দেখো প্রচুর ভাত রয়েছে, রাত্রিবেলা খুব একটা বেশি লাগে না, বলো? একটু কম খেলেও চলে, কিন্তু দুপুরবেলা সকালবেলা না পেট ভরে না খেলে ভালো লাগে না। তো যাই হোক, এই যে ভাত বেড়ে নিলাম, এসে দেখলাম যে হয়ে যখন যাবে তো খেয়ে নিতে, না রাত হয়ে গেছে, 10টা বাজে বাজলো ইয়া। তো চলো, এই যে সব তরকারি রয়েছে, দুপুরে সবজি রয়েছে, মাছের ঝোল, আলু ডাঁটা দিয়ে, আর কচু শাক ঘন্ট, এগুলো দিয়ে খেয়ে নিই। তো রান্না যেহেতু করতে হচ্ছে না, খাওয়া দাওয়া এখন করে নেবো, তারপরে তো ঘুম। তো ব্লগটা আজকে চলো এখানেই শেষ করছি, রাতের খাবার দিয়ে, তাই না? তো তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। তো আর কি বলবো বুঝতে পারছি না। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আসো।